টিকাদান কর্মসূচি প্রায় শেষ, তারপরও চট্টগ্রাম অঞ্চলে হাম পরিস্থিতির তেমন উন্নতি নেই। এখনও উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছেন। আশপাশের জেলা থেকেও আসছে অনেক রোগী, ফলে চাপ বাড়ছে হাসপাতালে। সবশেষ গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে হাম এবং উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। মাস কয়েক ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডের বাইরের চিত্র এমন। হামে আক্রান্ত হয়ে কারো সন্তান, কারো ভাই বোন, কারো বা আত্মীয় ভর্তি। ভেতরের চিত্র আরো ভয়াবহ। রোগীর চাপ সামলাতে এক একটি শয্যায় ভর্তি 2 থেকে 3 জন, যাদের সবার বয়স 3 মাস থেকে 5 বছরের নিচে। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও শরীরে লালচে ফুসকুড়ির মতো উপসর্গ সবার। জ্বর হয়েছিল, এরপর থেকে আস্তের উপর মুখে ঘা হয়েছিল, এরপর যেমন আবারে সমস্যা, শরীর ফুটে গেছে। অনেক জ্বর হচ্ছিল, জ্বর মানে পরে আর উঠে, জ্বর কমে না। আজকে 5 দিন কাশি, বমি আর গ্যাস, তিনটা পুরো শরীরে হাম উঠছিল। হামটা ডুবে গেছিল, আমার তো এত চিকিৎসাই ডুবে গেছিল। এরপরে সর্দি, কাশ, পাতলা পায়খানা, জ্বর এটালে চলে আসে। ওখানে যে ভাবে দেখাইছে, এরা বলতেছে এখানে হইবে না, সরকারি মেডিকেলে নিয়ে যান, এখানে আনছি আর কি। চট্টগ্রাম জেলার পাশাপাশি কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা থেকেও এসেছেন অনেক রোগী। আক্রান্তদের বেশিরভাগই হামের টিকা নেয়নি। গ্রামে অনেক দিয়েছে বলে কিন্তু আমরা করতে পারি নাই, এই জন্য আমরা দিতে পারি নাই। কদিন পর পর পাতলা পায়খানা হয়, জ্বর হয়, ওখানে যেখানে টিকা দেয় এখানে ফোন করি, জানলে কয় যে এখন দেওয়া যাবে না। জানলে না মনে করেন দিয়ে আসন যায় বাচ্চাকে, না জানলে টিকা করতে দেবো। আমরা দিন কাজ করে খাই, আমার টিকা কি এটা জানি না। আমরা টিকা কার্ড দিচ্ছে, টিকা মারি, তো আমি যখন টিকা কার্ডটা দেখাচ্ছি এখানে টিকা একটা দেওয়া হয় নাই। এরই মধ্যে মাসব্যাপী টিকাদান কর্মসূচি প্রায় শেষের দিকে। 90% শিশু টিকার আওতায় এসেছে। তবে ফল পেতে মাসখানেক সময় লাগবে বলছে স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসকরা। হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে প্রায় 1 মাসের মতো লাগে। আমাদের যে মিজেলস ক্যাম্পেইন চলতেছে, এটা পুরোটা যখন কাভার হয়ে যাবে, হার্ড ইমিউনিটি ডেভেলপ হবে, তখন কিন্তু আপনার মিজেলসের রোগী আস্তে আস্তে গ্রেজুয়ালি কমতে থাকবে। র্যাশ আসলে সবগুলো মিজেলস নয়, যখন একটু সিজন পিক থাকে, অনেক রোগী আসতে থাকে, তখন আমরা এরকম র্যাশকে সাধারণত মিজেলস বলেই বেশিরভাগ চিন্তা করি। মিজেলস ছাড়া আরও কিছু ভাইরাস এরকম র্যাশ করে, যেমন রুবেলা ভাইরাস, তারপর মনে করেন রোজিওলা ভাইরাস, কিছু অ্যাডিনো ভাইরাস। অনেক সময় কোনো ওষুধ খেলে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এরকম র্যাশ আসতে পারে। এমনকি ডেঙ্গুতেও কিছু কিছু র্যাশ এরকম হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত হামে 3 জন এবং উপসর্গ নিয়ে 35 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও শতাধিক শিশু। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।